হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা ভূগোলের এই প্রশ্নবিচিত্রার ভূগোলের যেসব মডেলস অধ্যায় আছে সেগুলো আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস করছিলাম। তো আজকে কিন্তু আমরা করব অধ্যায়ভিত্তিক ক্লাস, অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর আজকে আমরা করব 9 নম্বর ক্লাস। ঠিক আছে, তো আজকে আমাদের নতুন একটি চ্যাপ্টার শুরু হবে, জীবমণ্ডল। জীবমণ্ডল এই অধ্যায়টা আমরা আজকে পড়বো। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এর আগে কিন্তু আমরা বায়ুমণ্ডল পড়েছি, তারপর দেখো জলবায়ু পড়েছি, এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা আমার চ্যানেলে দেখেছো, যারা রেগুলার আমার চ্যানেলটাকে ফলো করো, তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু এগুলো তোমাদেরকে রেগুলার করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সুতরাং অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। ঠিক আছে, একটু স্কিপ করো না। চলো আমরা চলে যাই জীবমণ্ডল অধ্যায়টা একটু আমরা দেখে নিই। ঠিক আছে, জীবমণ্ডল থেকে এই প্রশ্নবিদ্যা থেকে জীবমণ্ডল অধ্যায় থেকে কী কী এমসিকিউ আছে এইটা একদিনে শেষ করে দেবো। তো চলো, ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ 9 নম্বর ক্লাস ভূগোলে। চলো জীবমণ্ডল দেখো। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। আচ্ছা, প্রদত্ত কোনটি খাদ্যজালের বর্ণনা দেয় না? শক্তি প্রবাহ সরল রৈখিকভাবে প্রদর্শিত হয়। বড় মাছের খাদ্য হিসেবে প্রদত্ত কোনটি সমুদ্রে পাওয়া যায়? প্লাঙ্কটন। বিয়োজকের একটি উদাহরণ হলো ব্যাকটেরিয়া। ঠিক আছে, একটু শেয়ার করবে স্টুডেন্টস। তারপর দেখো, একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরের শক্তি স্থানান্তরের পরিমাণ 10%। আচ্ছা, এবার দেখো 6 দেখো, এখানে একটা 1 2 3, এই যে চারটাকে একটু দেখে নাও কি বলছে। দেখো 1 2 3, 1 2 3 এবং 4-এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। ঠিক আছে, তো এখানে এই যে চিত্রটা আছে, এই যে দেখতে পাচ্ছ 1 2 3, এই যে চিত্র, এখানে উত্তর হবে 1 শীর্ষ মাংসাশী, 2 মাংসাশী, 3 তৃণভোজী, 4 স্বভোজী। ঠিক আছে, এটা এখানে হবে। পরের প্রশ্ন দেখো, প্রাথমিক খাদকের একটি উদাহরণ হলো হরিণ। আচ্ছা, উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে বায়োম। জীবমণ্ডলের শক্তির প্রধান উৎস সূর্য। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো জীবমণ্ডল। আচ্ছা, এখানে দেখো স্তম্ভ মেলাও আছে, এখানে উত্তর হবে, এটা স্তম্ভটা দেখে নেবে। উত্তর হলো 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। আচ্ছা, প্রদত্ত বিবৃতিগুলি থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো 1 সত্য, 2 সত্য, 3 সত্য। ঠিক আছে, বিবৃতিগুলো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, 1 সত্য, 2 সত্য, 3 সত্য। ওকে, একটু বিবৃতিগুলো ভালো একটু দেখে নেবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাই। দেখো, বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদের বলে স্বভোজী। আচ্ছা, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ট্যান্সলে। অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় নেরিটিক। ঠিক আছে, নেরিটিক বলে। আচ্ছা, বিবৃতি দেখো, বিবৃতি কারণ আছে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, এবার দেখো একটা প্রদত্ত খাদ্য জালিকাটিতে সঠিক শব্দ ক্রমের বিকল্প খুঁজে নাও। দেখো এই চিত্রটা আছে, তাহলে এখানে কি হবে? ঘাস, খরগোশ, সাপ, বাজ পাখি, এটা হবে 1-এর এ। ঠিক আছে, 18-এর এ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো স্তম্ভ মেলাও আছে একটা, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। আচ্ছা, নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? খাঁড়ি বা এস্টারিয়ান বাস্তুতন্ত্র। ওকে, আচ্ছা, তারপর প্রদত্ত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার। ঠিক আছে, খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার। স্টুডেন্টস একটু শেয়ার করবে, একটু শেয়ার করবে। ঠিক আছে, চলো চলে যাই আমরা পরের প্রশ্ন। দেখো, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী উভয়েরই বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলকে বলে ইকোটন। কি বলে? ইকোটন। আচ্ছা, এবারে দেখো প্রাকৃতিক বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগগুলি চিহ্নিত করো। এখানে দেখো এটা হবে তৃণভূমি, তুন্দ্রা অঞ্চল, সাবানা অঞ্চল, সামুদ্রিক। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন এখানে দেখো একটা নিচের ছবিটি কিসে? এটা কিন্তু একটা বাস্তুতান্ত্রিক পিরামিড। আচ্ছা, বাস্তুতন্ত্রের অন্তর্গত পুষ্টির ক্রমপর্যায় অনুসারে খাদ্য শৃঙ্খলের কোনো সদস্য জীব যে খাদ্যতলে অবস্থান সেই খাদ্যতলকে ড্যাশ বলে, এটা হবে ট্রফিক লেভেল। ঠিক আছে, খাদ্যতল কি বলে? ট্রফিক লেভেল। পরে দেখো একটা ভেন ডায়াগ্রাম আছে, এটা 1-এর ডি হবে, এইটা উত্তর হবে। ঠিক আছে, ডায়াগ্রামটা। আচ্ছা, এবারে দেখো প্রদত্ত বিবৃতি থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। সত্য, এটা বিবৃতিটা দেখে নাও। 1টা এই, 2-এরটা এই, 3টাই। তাহলে এখানে আছে হবে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য। কি হবে? 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো বিয়োজক সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? এই যে উপরোক্ত সকল বক্তব্যই সঠিক, কারণ এরা বিয়োজক সম্পর্কে এরা
হলো অনুবীক্ষণিক মৃতজীবী জীব সম্প্রদায়। আচ্ছা, উদ্ভিদ ও প্রাণীদের প্রোটোপ্লাজমের জটিল যৌগগুলিকে ভেঙে দেয়, বিয়োজিত পদার্থের কিছু অংশ নিজেরা গ্রহণ করে, বাকিটা পরিবেশে ফিরিয়ে দেয়। এটা উপরোক্ত সকলটাই বক্তব্যই ঠিক, সবকটাই ঠিক। ঠিক আছে, পরে দেখো, দুই বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর যে বৈচিত্র্যময় প্রচুর সংখ্যক জীবগোষ্ঠী পরিলক্ষিত হয় তাকে বলা হয় ড্যাশ। এটা হলো এজ এফেক্ট। আচ্ছা, এবারে দেখো বিবৃতি কারণ আছে। বিবৃতি কারণ দেখো 30-এ এ ও আর উভয় সঠিক, আর এ সঠিক ব্যাখ্যা। আচ্ছা, বাস্তুতন্ত্রের কোনো জীব বা জীবগোষ্ঠীর বাসস্থানকে বলে হ্যাবিট্যাট। আচ্ছা, যে সমস্ত জীবকুল মৃত জৈব পদার্থের বিয়োজন ঘটায় তাদের বলে ডেট্রিটাস। প্রদত্ত বলছে দেখো, প্রদত্ত কোন ক্রমটি সঠিক নয়? এইটা হবে পরজীবী খাদ্য শৃঙ্খল, কুকুর, কৃমি, বিয়োজক। এইটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের এই প্যারাটা একটু পড়তে হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা দেবে, একটুখানি দেখে নাও প্যারাটা কি বলছেন। অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও 34 এবং 35। ঠিক আছে, তোমাদেরকে আমি একটুখানি, তোমরা অবশ্যই প্যারাটাকে একটু ভালো করে পড়ে নেবে নিজেরা। ঠিক আছে, তো এখান থেকে এবার কী কী প্রশ্ন আছে এগুলো আমরা এবার একটু দেখে নিই। দুটো প্রশ্ন আছে, 34 দাগে এবং 35 দাগে। ঠিক আছে, চলো দেখে নিই 34 এবং 35 দাগে কী প্রশ্ন আছে। দেখো, আচ্ছা, পুকুরের বাস্তুতন্ত্র শামুককে ড্যাশ শ্রেণীর খাদ্য হিসেবে, তাহলে এটা হবে প্রথম শ্রেণীর, আর ছোট মাছকে ড্যাশ শ্রেণীর খাদ্য হিসেবে গণনা করা হয়, এটা কিন্তু হবে দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ প্রথম আর দ্বিতীয় অপশন এইটা, প্রথম ও দ্বিতীয়। আর পুকুরের বাস্তুতন্ত্র সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? শৈবাল একটি জু প্ল্যাঙ্কটনের উদাহরণ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে জীবমণ্ডল অধ্যায় থেকে এমসিকিউ, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12 অধ্যায়ভিত্তিক এমসিকিউ আমরা শেষ করলাম। 9 নম্বর, এটা 9 নম্বর ক্লাস। তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেল নতুন আছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ভিডিও কিন্তু আমি কিন্তু রোজ তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।